তৃণমূলের কাছে যাওয়ার চেষ্টা করছি, যে তাদের সমস্যাগুলো কি ওগুলো জানার চেষ্টা করছি। আমার বাবা যেরকম এখানকার সাবেক 2বারের সংসদ সদস্য ছিল, উনি ইন্তেকাল করেছেন গত বছর। আমার অ্যাডভোকেট নাদিম মোস্তফা বেঁচে থাকতে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠান করেছি এবং শিক্ষক নিয়োগ করেছি, কোনো প্রতিষ্ঠান প্রদান এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি টাকাও নেওয়ার কোনো নজির নেই। নাদিম মোস্তফা কোনো সন্ত্রাস করেনি, কোনো চাঁদাবাজি করেনি, লুটতরাজ করেনি। ওনার ছেলে আসছে, ওনার ছেলের সঙ্গে আমরা আছি। অ্যাডভোকেট নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত তৎকালীন রাজশাহী 4 আসন থেকে যখন সংসদ সদস্য নির্বাচিত হন, তখন তার বয়স ছিল মাত্র 31 বছর। ওই সংসদের সবচেয়ে কম বয়সী এমপি হিসেবে নির্বাচিত নাদিম মোস্তফা তার মেয়াদকালে নির্বাচনী এলাকার উন্নয়নে মনোনিবেশ করেছিলেন। ফলে 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে 2 উপজেলার ভোটাররা তার উপরেই ভরসা রেখেছিলেন। পরপর 2বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে নাদিম মোস্তফা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার সার্বিক উন্নয়নে এতটাই অবদান রেখেছিলেন যে 2024 সালের 30 জুন তার মৃত্যুর পরও মানুষ তাকে এখনও ভোলেননি। এলাকার উন্নয়নের পাশাপাশি দলীয় রাজনীতিতেও সফল ছিলেন নাদিম মোস্তফা। রাজশাহী জেলা বিএনপির সভাপতির পাশাপাশি তিনি দলের কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছিলেন। নাদিম মোস্তফার মৃত্যুর পর তার ছেলে জুলফার নাইম মোস্তফা বিস্ময় ঘুরে বেড়াচ্ছেন তার পিতার নির্বাচনী এলাকায়। লন্ডনের ইউনিভার্সিটি অব ডার্বি থেকে আইনশাস্ত্রে অনার্স ডিগ্রি নিয়ে দেশে এসে দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার পাড়া মহল্লায় গিয়ে তরুণ থেকে বৃদ্ধ সবাইকে নিয়ে দলকে সংগঠিত করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা নিয়ে গ্রামে গ্রামে গিয়ে সব শ্রেণী পেশার মানুষের সাথে তিনি আলোচনা করছেন। গ্রামের মানুষ তার মাঝে যেন দেখতে পাচ্ছেন তার পিতা নাদিম মোস্তফার প্রতিচ্ছবি। আমি মোহাম্মদ রফিকুদ্দিন, প্রধান শিক্ষক, পাঁচবাড়ি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলার সভাপতি। আমি স্কুল প্রতিষ্ঠান সম্পর্কে একটু কিছু বলবো। বিগত সরকারের আমলে এমপি সাহেবরা যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে লুটপাট করেছেন, আমরা তার পরিত্রাণ পাওয়ার জন্যই আজকে আমরা ধানের শীষের মার্কা নিয়ে মাঠে নেমেছি। কারণ প্রত্যেকটা এমপি একটা শিক্ষক, একটা কর্মচারী নিয়োগ করতে গেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু আমার অ্যাডভোকেট নাদিম মোস্তফা বেঁচে থাকতে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠান করেছি এবং শিক্ষক নিয়োগ করেছি, কোনো প্রতিষ্ঠান প্রদান এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি টাকাও নেওয়ার কোনো নজির নেই। আমরা আশা করব আমাদের অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান আবারও মাঠে নেমেছে নাদিম মোস্তফার পরিবর্তে। আমরা সবাই তার পিছনে আছি। আমি আশা করব এই অ্যাডভোকেট নাদিম মোস্তফার বিস্ময় সন্তান, সুযোগ্য সন্তান বিস্ময় ইনশাল্লাহ ভোটে জয়লাভ করবে ধানের শীষ নিয়ে, এবং তার বাবার যে উন্নয়নের যে দুয়ার ধারা ছিল সেটা অব্যাহত রাখবেন। কোনো প্রতিষ্ঠান থেকে কোনো চাঁদাবাজি, লুটপাট, বিল্ডিং তৈরি করতে কোনো 1 টাকা খরচ হবে না, আমি এটা কথা দিতে পারি। এবং বাংলাদেশের শিক্ষা দুর্গাপুর পুঠিয়ার শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস মুক্ত করবে, এটাই আমরা প্রত্যাশা করছি। আমি মোহাম্মদ মুনসুর রহমান মাস্টার, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের যে অবস্থান দেখেছি, আমরা অ্যাডভোকেট নাদিম মোস্তফার অবস্থান দেখেছি। আমরা একটা জিনিস দেখেছি, নাদিম মোস্তফা সাহেব উনি মারা গেছেন, ওনার জনপ্রিয়তাটা কি আছে আপনারা সাংবাদিক আপনারা উপলব্ধি করতে পারছেন। আমার একটাই কথা হচ্ছে যে নাদিম মোস্তফা কোনো সন্ত্রাস করেনি, কোনো চাঁদাবাজি করেনি, লুটতরাজ করেনি। ওনার ছেলে আসছে, ওনার ছেলের সঙ্গে আমরা আছি। আমরা চাঁদাবাজি বিশ্বাস করি না, আমরা লুটতরাজ বিশ্বাস করি না। উনি একটা ক্লিন ইমেজের ছেলে। ওনার বয়স এখন 35 বছর। অ্যাডভোকেট নাদিম মোস্তফা যখন 32 বছর বয়স ছিল তখন আমরা পুঠিয়া দুর্গাপুরের মানুষ, আমরা ভোট দিয়েছি, আমরা তাকে এমপি বানাইছি। তার উন্নয়ন দেখেছি, আমরা তার কর্মকাণ্ড দেখেছি। 17 বছরের কর্মকাণ্ড, নাদিম মোস্তফা সাহেবের কর্মকাণ্ড রাত দিন পার্থক্য। আগামী দিনে আশা করি বাংলাদেশের
রাষ্ট্রপ্রধান হবেন জনাব তারেক রহমান, উনি নাদিম মোস্তফা সাহেবের আস্থাভাজন ছিলেন। আশা করি ওনার ছেলের প্রতি আস্থাভাজন থাকবেন। ওনার ছেলের বয়স এখন 35 বছর। বিগত সময় ওনার বাবার সঙ্গে রাজনীতি করে গেছে, আমাদের সঙ্গে রাজনীতি করছে। আমরা আশা করি ওনাকে ধানের শীষের প্রার্থী করবেন। আমরা সবাই আনন্দচিত্ত ভোট দিব। আগামী দিনে শান্তিপূর্ণভাবে এই পুঠিয়া দুর্গপুরের মানুষকে শান্তিতে রাখবো, এই প্রত্যয় ব্যক্ত করছি। আমি সবার সুস্বাস্থ্য, একটা কথাই আমি বলতে চাচ্ছি, আজকে 96 এবং 2001 সালে এমন কোনো নাই যে বিএনপির লোক নাদিম মোস্তফা সাহেবের ভোট দেয়নি। আমরা একটা জিনিস মনে করি না, ওনার ছেলে এই যারা ভোট দিয়েছে, আজকে কেন আমরা গোট জিয়ারত করছি, কেন আমরা মানুষের দ্বারে যাচ্ছি? অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন, ওনার ছেলে মারা যাওয়ার পরে আমরা খাটলি দাঁড়া বলি আমার বাবার ঋণ আমরা শোধ করব। ওনার ছেলে একটা কথাই বলতে চাচ্ছে যে আমার বাবা যে অসমাপ্ত কাজ রয়ে গেছে আমরা সমাপ্ত করব। আমার বাবা যে উন্নয়ন করে গেছে আমার ঋণগুলো আমরা শোধ করব। এই জন্য আমরা কোনো মতবাদ আমরা কোনো গ্রুপের রাজনীতি করছি না। আমরা সকল বিএনপির নেতাদের দ্বারে দ্বারে যায় আমি দোয়া চাচ্ছি, এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের আশা। আগামী দিনে সবাই আমরা তার জন্য দোয়া করছি। আশা করি আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব ওনার প্রতি আস্থাভাজন হয়ে ওনার ধানের শীষের একটা টিকিট দিবেন। আমরা আনন্দিত পুঠিয়া দুর্গা বড় মানুষ ভোট দেব, এই আশা ব্যক্ত করছি। আজকে আমরা যাকে নিয়ে গণসংযোগ করে বেড়াচ্ছি, তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট নাদিম মোস্তফার ছেলে। দীর্ঘ 17 বছর এই বাংলাদেশটাকে আওয়ামী লীগ যে লুটতরাজ করেছিল, তার ধারাবাহিকতা তাদেরকে ধ্বংস করার জন্যই আমরা আজকে এই রাজপথে আমাদের লড়াকু সৈনিক, রাজপথের সৈনিক, আমাদের অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান, তাকে নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি। আবারও আমরা দুর্গাপুর পুঠিয়া থেকে সন্ত্রাসমুক্ত রাজনীতি করব, দুর্গাপুর পুঠিয়া ঘুষ দুর্নীতি দূর করব, নাদিম মোস্তফার অসমাপ্ত কাজকে তার ছেলেকে নিয়ে সমাপ্ত করব বলেই আমরা ইনশাল্লাহ আবারও পথে নেমেছি। আমরা আশা করি আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের দলের নেতা তিনাকে ধানের শীষের টিকিট দিবেন এবং আমরা পরিশেষে বিপুল ভোটে দুর্গাপুর পুঠিয়া জয়লাভ করবো ইনশাল্লাহ। পুঠিয়া দুর্গাপুরের সব নেতৃবৃন্দরা এক হয়েছি, সবাই একত্রিত হয়েছি তারেক রহমান সাহেবের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের 31 দফার বাস্তবায়নের জন্য। আমরা সবাই আমাদের তৃণমূলের কাছে যাওয়ার চেষ্টা করছি যে তাদের সমস্যাগুলো কি, ওগুলো জানার চেষ্টা করছি। আমরা তাদের সাথে গণসংযোগ করছি, আমরা তাদের সাথে কথা বলার লক্ষ্যে দলকে সুসংগঠিত করার জন্য আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি, আমরা এই অর্গানাইজ করে প্রোগ্রামগুলো করতেছি। আর এখানকার মানুষের যেরকম উন্নয়নের ধারাবাহিকতা ছিল, ওটাকে রক্ষা করার জন্য যতটুকু দরকার হয় ওগুলোর পদক্ষেপ আমরা সবাই মিলে নিচ্ছি। আমরা আমাদের দলের এখানে সব সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, তারা মিলে আমরা সবাই কথা বলছি। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে ইউনিয়নের, ওয়ার্ডের, সবাইকে আমরা একসাথে নিয়ে তাদেরকে আরও অ্যাক্টিভ করা যায় কীভাবে, তাদেরকে দিয়ে আরও দলটাকে, সংগঠনকে আরও শক্তিশালী করা যায় কীভাবে, এটার লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা মানুষজনকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার বাবা যেরকম এখানকার সাবেক 2 বারের সংসদ সদস্য ছিল, উনি ইন্তেকাল করেছেন গত বছর। উনার ইয়েতেই আমরা সবাই চেষ্টা করছি একসাথে, উনার নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে নিয়ে, সিনিয়রদেরকে নিয়ে, ছোট যারা আছে, ইয়াং যারা আছে, তাদেরকে, নতুন প্রজন্মকে কীভাবে নেওয়া যায় একসাথে, এই লক্ষ্যে আমরা সবাই আমাদের প্রোগ্রামগুলো করে যাচ্ছি। বিগত 15 বছর এখানকার মানুষ কোনো ভোট দিতে পারেনি। এটার জন্য মানুষ যে কীভাবে, মানুষের যে স্রোত নামছে, আমার বাবা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার পক্ষে যারা ছিল, তার সাপোর্টারগুলো যেভাবে আমাদের পাশে আসছে ঐক্যবদ্ধ হয়ে, এটা কোনো তুলনা করা যায় না কারোর সাথে ইনশাল্লাহ। আর মানুষ অত্যন্ত আগ্রহী ভোট দেওয়ার জন্য। তারা গত 17 বছর যে ভোট দিতে পারেনি ফ্যাসিস্টদের সময়, এখন তারা ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়ে যেভাবে নেমে আসছে মাঠে, ইনশাল্লাহ ধানের শীষের জন্য পুঠিয়া দুর্গাপুর রাজশাহী 5 সিট নিয়ে ধানের শীষ একদম নিশ্চিন্ত থাকতে পারে যে এখানে নাদিম মোস্তফার ভোট ওনার সাথেই আছে। যে কাজটা আমাদের, যে রাস্তাঘাটের যে উন্নয়ন, আমার বাবা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফা সাহেব যেভাবে রাস্তার কাজ 17 বছর আগে করে গেছে, ওগুলো রিপেয়ার করলে মনে হয় আর কিছু লাগবে না এখানে কাজ করা। কারণ তার তখনকার সময়, সেই 2005-06 যত কাজ আছে
এখন খালি রিপেয়ার করলে, আগের এমপি সাহেবরা রিপেয়ারও করে নাই, শুধু একটু পরিষ্কার করে রিপেয়ার করলে ইনশাল্লাহ আমাদের আর বেশি কিছু দরকার হবে না এখানকার মানুষ। 15 বছরে রিপেয়ার করে শেষ করতে পারবে। আমি একটা কথা বলি, আমার দুর্গাপুরে যত পাকা রাস্তা দেখছেন, সমস্ত রাস্তা নাদিম মোস্তফা বানাইছে। তারপরে নাদিম মোস্তফা যাওয়ার পরে এই রাস্তাগুলোর কোনো সংস্কার হয়নি, কোনো স্কুল কলেজ সংস্কার হয়নি, কোনো মাদ্রাসা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো কিছু হয়নি। এখন আমরা দুর্গাপুরের বাসী, আমি পুঠিয়ার কথা বলতে পারবো না, আমি এই দুর্গাপুরের কথা বলতে পারি। দুর্গাপুরের সমস্ত মানুষ তাকায় আছে যে নাদিম মোস্তফার পরিবর্তে উনার যে ছেলে, যোগ্য ছেলে তৈরি করে দিয়ে গেছে, সেই ছেলে কবে আসবে নির্বাচনে, আগামী নির্বাচনে তাকে ভোট দিয়ে আমার দুর্গাপুরের আবার যদি উন্নয়ন করা যায়। সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে, এই রাস্তাঘাটগুলো ঠিক করে নেওয়ার জন্যে নাদিম মোস্তফার ছেলের পিছনে আমার দুর্গাপুরের সমস্ত লোক, 80% লোক নাদিম মোস্তফার ছেলের পিছনে আছে। কিছু বলার দরকার নাই, কিন্তু যারা বিএনপির হয়ে এই আওয়ামী লীগগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, ওদেরকে ধরবেন। যদি মামলা হামলা হয়, ওই মামলাতে আমাকে একসাথে 1 নম্বরে আসামি করে, আপনাদের পাশে আছি আমি, সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারা সবাই আমাদের মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার জন্য দোয়া করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আর আমাদের 31 দফার কর্ম সবগুলো চালায় যেতে হবে ভাইরা।